কেন যে এমন হলো বুঝতেই পারলাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি বাজার থেকে এই যে অটোমেটিক যে দই মেকারটা আছে সেটা কিনে নিয়ে আসছি। আর এটার দাম পড়েছে আমার কাছ থেকে 400 টাকা। তো আমি জানি না যে ঠিক দাম পড়েছে কি বেশি হয়েছে না কম, আমি ঠিক দামে কিনতে পেরেছি। আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে এটার দাম আসলেই এমন কি না। তো আমি এটা কিনে নিয়ে আসছি আজকে। আর এটা দিয়ে আমি দই বানাবো। অনেকেরই দেখেছি যে সুন্দর দই হয়ে যায়। আর এমনিতেও আমি এমনি যেভাবে দই তৈরি করে ওইভাবে দই তৈরি করে, মানে হচ্ছে সনাতন পদ্ধতিতে। তো আমি ওইটা ওইভাবে পারি না। তো এই জন্য ভাবলাম যে দই মেকার দিয়েই দইটা তৈরি করে নিই। আর এর ভিতরে এই যে 1 লিটারের একটা বাটি থাকে, এটা হচ্ছে 1 লিটারই একটা 1 লিটারের দই তৈরি করা যাবে এখানে। আর এই যে এটা ছোট্ট একটা তার দেওয়া থাকে, আর নিচেরটা হচ্ছে ম্যাশিং, আর এটা হচ্ছে বাটি, তার উপরে 2টা ঢাকনা থাকে। এটাই হচ্ছে দই মেকার। আর আমার একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এই দই মেকারের ঢাকনাটা পুরোপুরি লাগতেছে না। আপনাদের তাও এমন হয় কি না আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার স্টুডেন্টগুলো আসলে আর আমার ফ্লোরিয়া তাদের বই খাতার উপরে শুয়ে পড়বে। দেখেন, একজনের তো ব্যাগের উপরে গা দিয়ে আর মাথা নিচে দিয়ে এই যে শুয়ে রয়েছে। মানে ওরা পড়তে আসলেই হয় ওরা পড়বে ওদের বইয়ের উপরে যে শুয়ে পড়বে, তা না হলে খাতার উপরে শুয়ে পড়বে, এমনটাই করে ও। আচ্ছা, আমি এখন দই তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব। আর এই যে ক্যারামেল তৈরি করে নিয়েছি। এবার এই ক্যারামেলের ভিতরে আমি পুরোটা দুধ দিয়ে দিব। আমি এখানে 1 লিটার দুধ দিয়েছি। 1 লিটারেই আমি হচ্ছে দই তৈরি করব। এটাকে আমি জাল দিয়ে অনেকটা কমিয়ে নিয়ে আসছি। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। হালকা কুসুম গরম থাকবে সেই অবস্থায় দুধটা এই দইয়ের ভিতর দিতে হবে। আর এখানে আমি যেহেতু মিষ্টি দই তৈরি করব, এই জন্য আমি ভাবলাম মিষ্টি দইটা দিয়েই তৈরি করে নিই। আর দইটা আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে ফেটে নিলাম। আর এর ভিতরে আমি দুধটা দিয়ে দেব। সম্পূর্ণটা যখন বাটির ভিতরে দেওয়া হয়ে গেছে, তখন এটা আমি এখন সেই দই মেকারের ভিতরে দিয়ে দিব। দিয়ে এটা আমি পুরোপুরি 8 ঘন্টা রেখে দিব। আমি শুনেছি 8 ঘন্টায় রাখতে হয়, তা না হলে দই নাকি জমে না। এই জন্য আমি সম্পূর্ণ 8 ঘন্টায় রেখে দিব। দই মেকার যখন অন করলাম তখন এখানে একটা সবুজ বাতি জ্বলেছে। তার মানে দইয়ের এটা ঠিকঠাক আছে, মানে ম্যাশিং ঠিক আছে। কিন্তু যেটা হয়েছে আমার দই জমেনি কেন আমি জানি না। আপনারা তো সবাই দেখলেন আমি কিভাবে তৈরি করেছি। নিচের থেকে সামান্য একটুখানি সম্ভবত জমেছিল, কিন্তু উপর থেকে একটুও জমেনি। জানি না কি সমস্যা হয়েছিল, দুধ খারাপ ছিল নাকি দই মেকারটাই খারাপ, আমি জানি না। আপনারা আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোথায় ভুল করেছি। যদি কোথাও ভুল করে থাকি তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কেন আমার দইটা হয়নি। তো কি আর করা যাবে, আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাকে একটু জানিয়ে দিবেন যে আমার কোথায় সমস্যাটা হয়েছে। আল্লাহ হাফেজ।